ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ভাই আজকে তো আপনার ঘাস আমি দেখে খুবই আমার কাছে ভালো লাগলো। তো মূল বিষয়টা হচ্ছে যে আপনার এই ঘাস এত সুন্দর কিভাবে হলো, আর এর মানে জাদুকরি ম্যাজিকটা কি? আপনি এখানে রাসায়নিক ব্যবহার করেন না জৈব সার ব্যবহার করেন, বা এই ঘাস আমি জৈব সার বলতে আপনার গোবর সারটা দিই, গরুর বিষটা যেটা ওইটা দিই। আর আপনার পানি একটু পরিমাণে একটু দেওয়া লাগে, দিলে আর পানির সাথে আপনার ইউরিয়া সালফার যেটাকে বলে ভিটামিন থিওবিট, হ্যাঁ ওইটা দিলে মোটামুটি ভালো ঘাস হয়ে যায়, দ্রুত হয়ে যায়। হ্যাঁ, তাহলে এখানে মূল যেটা হচ্ছে সেটা আপনার হচ্ছে জৈব সার, যে গরুর গোবর যেটা আর কি, ওইটা দিলে আর কি বেশি ভালো, ওইটা দিলে সবচেয়ে বেশি ভালো। পানি দিলে পানি দিয়ে আপনার ইউরিয়া এবং সালফারটা দিলে ঘাসটা কচি থাকে। এত বড় হয়েছে ঘাস দেখেন এখনো কচি। হ্যাঁ, তাহলে আপনি যখন পানি দেন তখন হয়তো আপনি কিছু ইউরিয়া ব্যবহার করেন। আসলে ইউরিয়া এটা আপনার একদম জমিতে এক বস্তায় লাগে। হ্যাঁ, একদম জমিতে মানে হচ্ছে 40 কেজি, মানে 30% বা 25% জমিতে 40 কেজি। এটা সচরাচর সবাই দিয়ে থাকে। একেবারে যদি কিছু না দেয় তাহলে ওইভাবে ঘাস হবে না, এটাই সত্যি কথা। তাহলে মূল বিষয়টা হচ্ছে যে আপনি এই ঘাস বড় হওয়ার পিছনে হচ্ছে যে জৈব সারটা হচ্ছে মূল, আপনার হলো গোবর। তো প্রিয় দর্শক, আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা যারা যে কোনো চাষে করি না কেন, আমরা মানে রাসায়নিক ব্যবহার না করে চেষ্টা করব। তারপর রাসায়নিক হয়তো সামান্য কিছু ব্যবহার করা যেতে পারে, যেহেতু দেশে অনুমতি আছে। তো সেজন্য ম্যাক্সিমাম যেটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে আমরা জৈব সার ব্যবহার করব, মানে গরুর গোবর পচানো যেগুলো, এগুলোর একটা নিয়ম আছে, এই নিয়ম করে তারপরে হচ্ছে খেতে দিতে হবে। আর অবশ্যই সেই যখন পানি দিবে তখন কিছু ইউরিয়া বা থিওবিট, যেটাকে সালফার বলা হয়, ঘাস মোটা হওয়ার জন্য, তরুতাজা হওয়ার জন্য। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং হচ্ছে আমার ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন।